ভাবুন তো আপনি একটা মাইলের পর মাইল হেঁটে যাচ্ছেন আর চারপাশে শুধু হরিণ আর হরিণ, ছোট বড় সিংওয়ালা বাচ্চা মিলে কয়েক লক্ষেরও বেশি। এটা কোনো বন নয়, এটা হচ্ছে বিশাল ফার্ম। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্বের অনেক দেশে এখন হরিণের ফার্ম তৈরি করা হচ্ছে, যেখানে বিদেশিরা বিভিন্ন প্রকার হরিণ চাষ করছে। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, গরু ছাগল হাঁস মুরগির বদলে হরিণ কেন চাষ করা হচ্ছে? উত্তরটা খুব সহজ, কারণ হরিণ হচ্ছে চলন্ত টাকা। বুঝেননি তো? চলুন বুঝিয়ে দেই। মূলত হরিণের চড়া দামের কারণে হরিণকে চাষ করা হচ্ছে। হরিণ এমন একটি প্রাণী যেটার প্রতিটা অংশ দিয়ে টাকা আসে। হরিণের শিংকে বলা হয় জীবন্ত সোনা। চীন, কোরিয়া, জাপান এবং অন্যান্য দেশে হরিণের শিং দিয়ে ঔষধ তৈরি করা হয়। রাশিয়াতে হরিণের শিং দিয়ে বানানো টনিক বেশ জনপ্রিয়। আর আমেরিকাতে এটিকে ব্যবহার করা হয় বডি বিল্ডারদের শক্তি বাড়ানো এবং জোড়ার ব্যথা কমানোর প্রাকৃতিক বিকল্প হিসাবে। একটা হরিণ তার শিং প্রতি বছর একবার করে ঝরিয়ে ফেলেন, আবার নতুন করে গজায়। এই সময়টা হলো সবচেয়ে উপযোগী কচি শিং কাটার উপযুক্ত সময়। এই প্রক্রিয়ায় হরিণের কোনো ক্ষতি হয় না, বরং সঠিকভাবে যত্ন নিলে হরিণ আবারও শিং গজাতে পারে বছরের পর বছর। তাই এর এক একটা ভালো জাতের শিং বিক্রি হয় কয়েক লক্ষ টাকা। শুধু শিংই নয়, হরিণের মাংস অত্যন্ত দামি। একে বলা হয় ভ্যানিসন, যা বিশ্বের সবথেকে পুষ্টিকর মাংসগুলির মধ্যে একটি। হরিণের মাংস গরুর মাংস থেকে অনেক স্বাস্থ্যকর, আর হরিণের মাংসে কোনো চর্বি থাকে না। তাই বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিরা এই মাংস খাওয়ার জন্য প্রচুর টাকা খরচ করে। হরিণের চামড়া, লেজ, এমনকি রক্ত পর্যন্ত হার্বাল ঔষধ, কসমেটিক এবং হস্তশিল্পে ব্যবহার করা হয়। হরিণের চামড়া দিয়ে বানানো হয় হাই কোয়ালিটির চামড়া সামগ্রী, যেমন জুতা, বেল্ট, ব্যাগ, এমনকি বিলাসবহুল গ্লোভস। আর হরিণের লেজ শুনলে অবাক হবেন, এই নিরীহ প্রাণীর ছোট লেজটাও ফেলে দেওয়া হয় না, এটিকে হার্বাল চিকিৎসায় ব্যবহার করা হয়। হরিণ মানে হচ্ছে চলন্ত টাকা, কিন্তু সমস্যা হচ্ছে জঙ্গল থেকে হরিণ শিকার সম্পূর্ণ বেআইনি। তাই এখন অনেক দেশে বাণিজ্যিকভাবে হরিণ চাষ করা হচ্ছে। নিউজিল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, এমনকি যুক্তরাষ্ট্রেও হরিণ চাষ একটি মাল্টি-মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এমনকি চীনের কিছু কিছু ফার্মে 50,000 থেকে 1 লক্ষ হরিণ একসঙ্গে চাষ করা হচ্ছে। এইসব ফার্ম পাহাড়ি বা গ্রামীণ এলাকায় বিশাল জায়গা জুড়ে বানানো। ফার্মগুলো এক একটা ছোট ছোট গ্রিডে ভাগ করা হয়, যেখানে বয়স, লিঙ্গ এবং জাত অনুযায়ী হরিণগুলোকে আলাদা আলাদা রাখা হয়। চীনের কিছু প্রদেশে হরিণের ফার্মে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, যেমন সিসি ক্যামেরা, মাইক্রোচিপস, স্বয়ংক্রিয় খাবারের ব্যবস্থা। এমনকি কিছু জায়গায় হরিণের শরীরে লাগানো হয় সেন্সর, ফলে তারা কোথায় যাচ্ছে, কি খাচ্ছে এবং অসুস্থ হচ্ছে কিনা সব দেখা যাচ্ছে কম্পিউটারে বসেই। বাচ্চা হরিণ জন্মানোর জন্য আলাদা রুম থাকে, যেখানে সুস্থ বিশুদ্ধ জাতের হরিণ দিয়ে নতুন হরিণ উৎপাদন করা হয়। ফার্মে থাকে পশু চিকিৎসকের আলাদা টিম, যারা নিয়মিত হেলথ চেক করেন। এইভাবে একটা সাধারণ দেখতে প্রাণী, যার নাম হরিণ, আজ বিশ্বজুড়ে হয়ে উঠেছে এক দামি সম্পদ। তার শিং এখন শুধু বনভূমির গহীন সৌন্দর্য নয়, বরং আধুনিক চিকিৎসা আর স্বাস্থ্যসেবার এক অমূল্য রতন।